আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, আজকে এই যে ইউটিউবে কথা বলতে চাই ভাই, এটা কোনো ফানি ভিডিও না, কোনো না। আজকে ভাই যে ইউটিউবে কথা বলতে চাই, এটা হলো ভাই দেশের পরিস্থিতির নিয়ে, দেশের যে অবস্থা এটা নিয়ে কথা বলতে চাই। গাইস, আমরা সবাই জানি, আমরা ছাত্র যারা আছি সবাই কিন্তু একটা আন্দোলন করতেছিলাম, যে নিজেদের অধিকার নিয়ে একটা আন্দোলন করতেছিলাম। গাইস, এটাই এখন চলতেছে। তো এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকে। প্রথমে ভাই বলিনি, চাইতে গেলাম অধিকার বানাই দিল রাজাকার। তো ভাই আজকে ভিডিওটা বানানোর কোনো মোড আমার ছিল না। কালকে আমি ভিডিও একটা আপলোড দিচ্ছি, আবার আগামীকাল একটা ভিডিও আপলোড দেওয়ার কথা। তো আজকে ভাই ভিডিও আপলোড দেওয়ার কোনো মোড আমার ছিল না, কিন্তু ভাই দেশের পরিস্থিতি দেখে ভাই ভিডিও আপলোড দিতে হইতেছে, কিছু করার নাই ভাই। সকালবেলা যখন একটু ফেসবুকে ঢুকলাম ভাই, পড়ছি দেখে ভাই ভিডিও বানাইতেই হইতেছে, কিছু করার নাই রে ভাই। আর ভাই এই সমস্ত দেখে ভাই ফানি ভিডিও বানাইতে মনে চায় না, ফানি ভিডিও বানানোর কোনো ইচ্ছা হয় না, কিন্তু কী করার ভাই, ভিডিও তো বানাইতেই হবে। আর তোমরা হয়তো এখন ভাই বলতে পারো যে তুই মাঝখানে হঠাৎ করে কই থেকে উঠলে জুইরে বসলি। হ্যাঁ ভাই, তোমরা বলতেই পারো, প্রশ্ন করতে পারবে, এটা আমি উত্তর দিয়ে দিতেছি গাইস। আমি ভাই একজন ছোট ইউটিউবার, ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট একজনই। এখন আমি যদি ভাই এই চ্যানেলে ওইসব ধরনের কোনো ভিডিও আপলোড দিই, এটা কোনো ভাই লিক্স আসবে না, এটা ভাই কোনো গুরুত্ব আসবে না। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেয়, তাইলে তাদের ভিডিওতে লাভ হবে, তাদের ভিডিও দিয়ে কোনো উপকার হবে। কিন্তু ভাই আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমি এইসব ভিডিও দিয়া কোনো ফায়দা হইবে না। এখন তোমরা বলতে পারো যে ফায়দার জন্য হইবে না, তখন ভিডিও কেন বানাইতেছোস? ভাই এটা আমার দায়িত্ব ভাই, ভিডিও বানানো আমার দায়িত্ব। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা আমার দায়িত্ব ভাই, ভিডিওটা বানানো। আর ভাই দেশের অবস্থা দেখে ভাই, এই পরিস্থিতি দেখে আমি ভিডিও না বানিয়ে থাকতে পারতেছি না রে ভাই। তোমরা এখানে যাই বলো না ভাই, আমি ভিডিও বানিয়ে থাকতে পারতেছি না, ভিডিও না বানাইয়া, যার কোনো ভিডিও আমার বানানো, ভিডিও বানানোর কোনো মুড আমার ছিল না আজকে, তাও ভাই ভিডিও বানাইতেই হইতেছে, কিছু করার নাই রে ভাই। ফেসবুক ইউটিউবে ঢোকার পর যে পরিস্থিতি দেখতেছি, সব জায়গায় মিছিল, আন্দোলন, এত কিছু ভাই দেখার পর ভাই থাকা যাইতেছে না। শুনতেছি কুমিল্লা নাকি অনেক খারাপ অবস্থা, কুমিল্লা নাকি অনেক রক্তপাত হইতেছে, কুমিল্লা নাকি অনেক গরম। কেন ভাই, ছাত্রদের কি ভাই অধিকার নাই? কেন এইসব জিনিসগুলো করা হইতেছে? সরকার তো ভাই সেই জিনিসটা মাইনেই নিছে, সরকার তো আমাদের দাবি মাইনেই নিছে, কিন্তু ভাই মাইনে নেওয়ার আগে যে কামটা করলো ভাই, এতে কত মানুষের প্রাণ গেছে, কত ছাত্রদের জীবন গেছে, জীবনগুলোকে ফিরে আসে ভাই, ফিরে আসে নাই। এই জন্য আমি সরকারকে বলি, আপনি যাই করেন, কিন্তু ভাই কেউ মারার দিয়েন না, কারণ এতে মানুষের প্রাণ চলে যায়। আর একটা প্রাণের দাম কিন্তু অনেক। আপনি মারার দায়িত্ব বা হুকুম কেউ দিয়েন না। দিন শেষে ভাই, সোনার বাংলাদেশ, আমরা সবাই মানুষ, আমি একজন ছাত্র ভাই। আর এইসব ভিডিওতে আমার দ্বারা মানায় না, আমার মুখে হয়তো ভাই ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার দ্বারা হয়তো এইসব ভিডিও মানায় না, আমার মুখে এইসব কথা মানায় না, তাও ভাই বলতেছি, কিছু করার নাই ভাই। ভাই আজকে আমি ভিডিওর মধ্যে কী না কি বলতেছি ভাই, আমি নিজেরও বুঝি না বুঝতে বলতেছি। যদি ভাই কথা উল্টোফুল্টো হয়ে থাকে, তোমরা মাফ করে দিও। আমি কী বলতেছি আমার নিজেও ভাই মাথায় ঢুকতেছি না, কী বলতেছি উল্টোফুল্টো, কিছু বলার নাই ভাই, কিছু বলার নাই। চাইতে গেলে আমাদেরকে বানিয়ে দিল রাজাকার। এইটুকু আমি কোনো কথা আর বলতে চাই না ভাই, আজকে এইটুকুই ভিডিও ভাই, আর কোনো কথা বলতে চাই না। আজকের মতো এই পর্যন্তই ভাই, আসসালামু আলাইকুম। মেয়েরা ছেলেরা মানে নিজেদের সেফটি নিয়ে চলে যাবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করেছি, আন্দোলন শেষ, আমাদের কর্মসূচি শেষ। আমি কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে নাই, এক দফা এক দাবি এটার মধ্যে আমি হচ্ছে 9 দফার সাথে আছি। আমি সেটা হলো রাষ্ট্রীয় চিন্তা করবে, সেটা রাজনৈতিক ঘোষণা, সেটা আমি বুঝাইতে পারছি আপনাকে, আমি বুঝাইতে পারছি আপনাকে।